যদিও আমাকেই ভালোবেসে থাকে, তাইলে লাজানি কত কষ্ট পেয়েছে বেটাটা। লয় যাবেন না। এই সব কিছু ওর মেয়ে লিগোর রিফ্লেকশন বটে। ডিভোর্স খান আমি ফাইল করেছিল, ও এটাই মেনে নিতে পারছিল যে আমি উর থেকে মুক্তি নিয়ে চলে যেতে চেয়েছি। বিয়েটা তো হয়েছিল দুম করে, আর তারপর থেকে ওর কাছ থেকে এই বউয়ের সম্মান স্বীকৃতি সব সেদে সেদে গেছি। আর ও না কচু করে এগুলো ঠেকাই গেছে। এবার আমি ওকে সরাই দিয়েছি, ওটা মেনে নিতে লাগছে। রুকু, তোরা একটু বাইরে যা তো। অনিরুদ্ধ, তুমিও যাও, দেখো তো রায়ান কোথায়। আমার মনে হয় পারুল, তুমি ব্যাপারটাকে না অহেতুক জটিল করছো। রায়ান কিন্তু ওরকম ছেলে নয়, বিশ্বাস করো। ওর মধ্যে ওই ইগো টিগো এই ব্যাপারগুলো একেবারে নেই। ও তোমাকে সত্যি ভালোবাসে পারুল। তাইলে ও বলছে না কেন? বলতে চায় কিন্তু বলতে পারছে না। কেন? ওই যে তোর দাদুর ধাত পেয়েছে, সব কিছুতে তোর সমকক্ষ হতে চায়। নামে যশে কাজে খ্যাতিতে যতক্ষণ না তোর সমকক্ষ হতে পারছে, ততক্ষণ তো ওর মনের ভালোবাসার কথাটা তোকে বলতে পারছে না মা। এটা রায়ান তোমাদেরকে বলেছে? তা কোনোদিন বলে, কিন্তু আমি বুঝতে পেরেছি। কবে বুঝতে পেরেছি জানিস? যেদিন ওর স্বয়ংবর নাটকটা আমি দেখেছিলাম। কারণ দিদি, বুকে বাজে রে, বুকে বাজে। এটা ছেলে মেয়ের ব্যাপার নয়। দেখ, ইউনিভার্সিটিতে হোক কিংবা কাজের ব্যাপারে তুই তো সব সময় রায়ানের থেকে এগিয়ে। এবার ভেবে দেখ, তোর আর রায়ানের জায়গাটা যদি পাল্টাপাল্টি হয়ে যেত, তাহলে তোর মনে হতো না যে রায়ান সেরা, ওর পাশে সেরা মেয়েটাকেই মানা? না না, আমি তো দ্বিতীয়। আমিও যদি কোনো জায়গায় সেরা হতাম, তাহলে তো আমরা দুজনে আদর্শ দম্পতি হতে পারতাম। বুকে বাজে, বুকে বাজে রে পারো দিদি, বুকে বাজে ব্যথাটা। লা দাদু, বুকে বাইশ চলাই আমি। হ্যাঁ, আমি সেরা হওয়ার লিগে লইতাম ঠিকই, তবে ওটা আমার ভালোবাসা এফেক্ট ফেলতো নাই। কারণ আমি বিশ্বাস করি নাই যে ভালোবাসায় যোগ্যতার কম্পিটিশন ম্যাটার করে। সে তোমার মতো মনের জোর আর কটা মানুষের থাকে পারুল। এই জন্যেই তো তুমি রায়ানের পথপ্রদর্শক। ওকে পথ দেখাও তুমি। দেখো, রায়ান তোমার স্বামী হওয়া সত্ত্বেও কিন্তু আজ পর্যন্ত সেই জায়গাটা নিতে পারেনি। জানোই তো পারুল, রায়ান ওই চেহারাতেই বড় হয়েছে। মনে মনে ও একেবারে ছেলে মানুষ। না না পিসিবনি, আপনার ভাইপোন অতটাও ছানা লয়। আপনারা হয়তো অজিউম টাজিউম এসব করে ওর মনের কথাটা বুঝতে পেরেছেন, ওর যোগ্যতার ব্যাপারটাও বুঝতে পেরেছেন। তবে আপনারা একবার ভাবুন দেখিনি, ও এইসব কথা কি সুন্দর করে সিক্রেট করে গেছে। আবার সিরিনকে বলেছে, সিরিনকে। তার মানে ওর মনে কত প্যাচ, একবার ভাবুন দেখিনি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমরা এখন শিরিনকে নিয়ে আলোচনা করবো কি? শিরিন কেমন মেয়ে তুমি জানো না? ও কথা ছাড়ো তো। বেশ, ওই সিরিকের কথা নয় বাদই দিল, কিন্তু না, ও আমার সমকক্ষ হবার অপেক্ষা করতে গিয়ে নিজের ভালোবাসার কথা খুলে বলতে লাগলো আমার। কেন? আমি কি ওকে কম ভালোবেসেছি? আমি কি ওকে একবারের লিগেও ইনফিরিয়ার ফিল করাইছি? কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স দিয়েছি? ওর বোনের সব দ্বিধা দ্বন্দ্ব এগুলো কাটায় দিয়ে ভেসে যাওয়ার মতো ভালোবাসতে পারি নাই আমি। ও কথা বলো না পারুল। তোমার মতো ভালোবাসতে কটা মানুষ পারে বলো তো? প্রশ্নটা তোমার ভালোবাসার জোরে নয় পারুল। আসলে কি জানো তো, ছেলেবেলা থেকে মানুষ যা দেখে সেটাই শেখে। ওই চাইল্ডহুড মেমোরিজগুলো না মানুষের একেবারে আনকনশিয়াস মাইন্ডে ঢুকে যায়, আর তার পরবর্তী লাইফের ডিসিশন এই মেমোরিজগুলোর দ্বারাই প্রভাবিত হয়। কারণটা কিন্তু ওই একটাই, কেউ কারোর সমকক্ষ নয়, কারোর সম্মানও নেই, আর সেই কারণেই ভালোবাসাগুলোর মধ্যে চির ধরেছে, বুঝলে? আর ঠিক এটাই রায়ান চায় না। রায়ান তোমার ওর প্রতি সম্মান, ওর প্রতি মুগ্ধতা থেকে ভালোবাসা, এগুলো হারাতে চায় না পারুল।
রায়ান তোমার থেকে কম বা বেশি নয়, জানো তো, ও তোমার সমানে সমানে হতে চেয়েছে, ডিসপারেট। তাই হয়তো মরিয়া হয়ে ও নিজেকে তোমার যোগ্য প্রমাণ করতে চেয়েছে। পারুল দিদি, খুকু একদম ঠিক জায়গায় ধরেছে। গতকাল রায়ান অভিনয় দিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করে তোকে ওর ভালোবাসার কথা বলতে চেয়েছিল। তোমার মনে আছে পারুল, তুমি সিনিয়র ম্যানেজার হওয়ার পর তোমার সাকসেস সেলিব্রেট করে চিঠি লিখে ঘর ছেড়েছিল? আমারও না বাবার মতো একই কথা মনে হয়। তোমার প্রতি হিংসা থেকে নয় গো, ও নিজেকে তোমার যোগ্য প্রমাণ করতে পারেনি বলেই ঘরটা ছেড়েছিল। কি জানিস তো মা, ও নিজের মনের ভেতরে না অবান্তর সব কল্পনা তৈরি করে সেই সবের মধ্যেই ও নিজে একেবারে ফেসে গেছে। তুই কি করবি বলতো মা? শিব ঠাকুরের মতন ওরম একটা খ্যাপা বর পেয়েছিস। হ্যাঁ রে মা, এখন তাকে ফেলে দিবি বলতো? ফেলে দিব ওকে? ইস, আমার পুটকে বরটা, আহারে। সত্যি আহারে। আরে ছেলে মানুষ হলে কি হবে, জেদি তো। কত চেষ্টা করলাম ওর পেট থেকে কথা বের করতে, পারলাম। সত্য বচন সিদ্ধি খাওয়ালাম, তোর নকল ডিভোর্স করানোর চেষ্টা করলাম, তোর নকল বিয়ে দেওয়ারও চেষ্টা করলাম। কই কিছু হলো? কোনোভাবেই ওকে ভাঙতে পারলাম না। যদি যদি আপনাদের কথাটাই ঠিক হয়ে থাকে, যদিও আমাকেই ভালোবেসে থাকে, তাহলে জানি কত কষ্ট পেয়েছে বেটাটা। যাবেন না। আমি যতটা কষ্ট পেয়েছি তার দ্বিগুণ কষ্ট পেয়েছে। আমার যখন যখন রাগ হয়েছে, ওই একটা একটা বিটি আছে না, পুরো উগড়াইতে পেরেছি। কিন্তু রায়ন শুধু তোর পায়ে মরেছে। না পেরেছে যোগ্যতার পরীক্ষায় পাস করতে, আর না পেরেছে আমাকে নিজের ভালোবাসার কথা বলতে। শুধু কষ্টই পেয়ে গেছে বেটাটা, কষ্ট আর যন্ত্রণা। না, আর আমি অপেক্ষা করবো না। ও কবে ওর এই যোগ্যতার সার্টিফিকেট পাবে, কবে নিজের মনের কথাটা বলতে পেরে হালকা হবে, এর অপেক্ষা করে করে আমি ওকে আর কষ্ট পেতে দিব না। এবারে আমি এমন কল করব না যাতে ওর নিজের মনের কথা বলতে আমাকে বাধ্য হয়। যদি তোমাদের কথাই মিলে যায়, তবে ওই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবে। আর যদি সত্যি অন্য আরেকটা বিটি থেকে থাকে, তাহলে কি করবো পরে ভাববো। আমি তোমাদের কথা দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে আমি জেনে বের করব রায়ানের মনের কথা।